২৭,০০০ স্কোয়ার ফিট সমমান ছাউনি বসানো হবে মিরপুরের হোম অফ ক্রিকেটে, যাতে করে টাইগারদের মাঠের খেলা উপভোগ করতে পারবেন দর্শকরা স্বস্তিতেই। এর আগে নিজে পর্যবেক্ষণ করে দেখেছেন তামিম মাঠে ফ্যান লাগাবার বিষয়টিও। তামিম বরাবরই স্বীকার করেন দর্শকরাই সবচেয়ে বড় শক্তি টাইগার ক্রিকেটের, সেজন্যই তো টাইগার ক্রিকেটের ভক্তদের নিয়ে তামিমের এত নতুন পদক্ষেপ। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তামিম শুরুতেই জানান, মিরপুরে মাঠে যেখানকার টিকিট সবচাইতে কম মূল্যের, সেখানেই দর্শকদের জন্য নেই ছাউনি। সেখানকার জন্যই প্রায় ২৭,০০০ স্কোয়ার ফিট জায়গা সমমান ছাউনি দেওয়ার কথা ভাবছেন তামিমের ক্রিকেট বোর্ড। তামিম বলেন, আপনারা জানেন যে আমাদের স্টেডিয়ামের স্পেশালি যেখানে স্ক্রিনটা আছে, স্কোরবোর্ডটা আছে, এখানে কোনো শেড নেই আমাদের। আর আমাদের প্রতিটা খেলায় যদি দেখেন, এখানে টিকিটের দাম থাকে সবচেয়ে কম, এখানেই দর্শক আসে সবচেয়ে বেশি। আর এই গরমে বলেন ওরা প্রচণ্ড পরিমাণ কষ্ট পায় রোদের জন্য। সো আমরা ভার্বালি সবাই এগ্রিড করে হয়েছি যেখানে আমরা একটা ক্যানোপি সেট আপ করে দিব প্রায় ২৭,০০০ স্কোয়ার ফিটের মতো। সো এটা স্ক্রিনও আপনারা দেখতে পারবেন। সো বেসিকলি এটা এরকম লাগবে দেখতে। এই একটু স্ক্রিনে দেখে দেন, না এটা না, হ্যাঁ। সো এরকম পুরো অলমোস্ট 27,000 স্কোয়ার ফিটের মতো পুরো জিনিসটা এই শেডের আন্ডারে এসে যাবে। কিছুটা ঢাকা স্টেডিয়ামে রিসেন্টলি করা হয়েছে, ওই ধরনেরই হবে। এটা আমরা ভার্বালি সবাই এগ্রিড করেছি, আর এটার প্রসেসটা আমরা শুরু করে দিয়েছি। তো আশা করি ডিউ টাইমে এই জিনিসটা আপনারা খুবই দ্রুত সময়ে আপনারা এটা দেখতে পারবেন। এর আগে তামিমের পদক্ষেপেই তো মিরপুরে দর্শকদের জন্য ফ্যান বসানোর কথা জানানো হয়। তবে ফ্যান লাগানোর আগেও বেশ কিছু জিনিস পর্যবেক্ষণ করার বিষয় রয়েছে। তামিম মাঠে থেকেই নিজে সেটি দেখেছিলেন। ফ্যানের নিরাপত্তা থেকে শুরু করে কতটা কার্যকরী ভূমিকা রাখে এই ফ্যান, সেটিও পর্যবেক্ষণ করেছেন সাবেক এই ক্রিকেটার এবং বর্তমান বোর্ড সভাপতি। দর্শকদের ছাড়াও ক্রিকেটারদের নিয়েও ভাবছেন তামিম ইকবাল। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের মতো তামিম চান দেশের ঘরোয়া ক্রিকেটেও থাকুক ফার্স্ট 11 এবং সেকেন্ড 11 সিস্টেম। এই ব্যাপারে তিনি বলেন, কাউন্টি ক্রিকেটে ফার্স্ট 11, সেকেন্ড 11 থাকে। ফর এক্সাম্পল মিডলসেক্স ফার্স্ট 11, মিডলসেক্স সেকেন্ড 11। এখন থেকে এই এনসিএল যখন শুরু হবে, চিটাগং উইল হ্যাভ 2 টিমস, ফার্স্ট 11, সেকেন্ড 11। ঢাকা উইল হ্যাভ 2 টিমস, ফার্স্ট 11, সেকেন্ড 11। এভাবে করে প্রত্যেকটা টিমের ফার্স্ট 11, সেকেন্ড 11 থাকবে। আপাতত কেবল 3 মাসের জন্যই অ্যাডহক কমিটির সভাপতির ভূমিকায় বিসিবিতে আছেন তামিম। তবে তিনি জানিয়েছেন, নির্বাচনের পর তামিম নিজেও হতে পারেন সভাপতি, অথবা অন্য কেউ হলেও এই নিয়মগুলো যদি চলমান থাকে তাহলে উন্নতি হবে দেশের ক্রিকেটেরই। ইনশাল্লাহ যদি আমরা সব ঠিক থাকে, সামনে ইলেকশন হবে, ইলেকশনে যে কোনো কেউ আসতে পারে, আমিও আসতে পারি, অন্য কেউ আসতে পারে। বাট এই সিস্টেমটা যদি আমরা তৈরি করে দিয়ে যাই, আশা করি বাংলাদেশ ক্রিকেটের ভালো যদি কেউ চায়, বাংলাদেশ ক্রিকেটেরকে আগে যদি নিয়ে যেতে চায়, এই টুর্নামেন্টটা যেরকম অবশ্যই হয়। আমাদের তরফ থেকে আমরা সব ধরনের প্রসেস অলমোস্ট বাজেটিং থেকে নিয়ে সব কিছু আমরা কমপ্লিট করে নিয়েছি। আর আমি ভেরি হোপফুল যে এই বছর থেকে এই জিনিসটা দেখতে পারবেন। সবকিছু ঠিক থাকলে মাস 3 মধ্যেই তো বিসিবির আরও একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে সেখানে তামিম অংশ নিবেন নাকি না, এই ব্যাপারটি এখনও চূড়ান্ত না হলেও এই 3 মাসে তামিম অনেক পরিবর্তন আনতে চান দেশের ক্রিকেটের স্বার্থে, সেটিই এখন দৃশ্যমান। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।